শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে গান শিখেছেন হ্যাঁ এবং পাশাপাশি একটি মিশ্র অ্যালবাম ছিল যাবে যদি চল, সেখানে প্রথম আপনার দুটো গান প্রথম আমার আমি রেকর্ডিং, শুনেছিলাম। হ্যাঁ 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 এবং এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে কিবোর্ডিস্ট আসে শুক্র শনিবার আপনি গান শিখেন এবং কারেক্ট, আপনি হ্যাঁ হ্যাঁ ক্লাসিক্যাল, রবীন্দ্র, নজরুল হ্যাঁ। আপনি শিখেছেন, গানটা না গজলও আহ, শিখেছেন আপনি। হ্যাঁ রোমান, গানটা আসলে অনেক অনেক গজল আমার খুব ফেভারিট আছে। গানটা না আমি আমার জন্য করি কি, ইটস লাইক আ ওয়ে অফ ভেন্টিং আউট, বুঝছো? ওই যে আমার যখন স্ট্রেস হয় বা এটা হয়, তখন আমি আমার পছন্দের যত গান আছে সেগুলো আমি গাই, এবং আমার ওই কিবোর্ডিস্ট আসে, ওর সাথে বসে বসে আমি নিজে নিজে তুলি অ্যান্ড ওগুলাই প্র্যাকটিস করতে থাকি, গেতে থাকি, তারপরে বুঝি কোন জায়গাটায় কোন কাজটা করতে হবে, এগুলা এইভাবে করেই কিন্তু আমার শেখা। বন্যা আপার কাছে শিখেছিলাম, 2 বছর শিখেছিলাম। তারপরে আরও কিছু আমার বাসায় এসে নজরুল গীতি বা ক্লাসিক্যাল শেখাবার জন্য কয়েক বছর এসছিল, অনেকে আমাকে শিখিয়েছে। বাট হয় কি, কাজের চাপে না আমি যে কন্টিনিউয়াসলি একটা চর্চা করব, কারণ এটা আসলে রেওয়াজ ছাড়া কিন্তু ইউ কান্ট মেনটেন ইউর ভয়েস একটু ওরকম করে। নমুনাটা দেখে মানে কথার মাঝে এখন একটা গান আমার শুনতে ইচ্ছা করছে, কারণ আপনি বলেন একটা স্ট্রেসের জন্য আপনি হ্যাঁ ভেন্ট আউট করবার জন্য আপনি গান করেন। আমি এবার একটু কথা মাঝখানে ব্রেক দেওয়ার জন্য একটু গান শুনতে চাই, ও কারণ মাই আপনার গড, কণ্ঠে আমি অনেক গান শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু সরাসরি কখনো শুনিনি। প্লিজ। রোমান কি একটা স্পটে ফেলে দিলে আমাকে। আমি বলছি আজকে আমি কথাই বলতে না, আসছি যেহেতু কোনো। ফুপুর কথা এলো, আমরা কি হ্যাঁ নজরুল সঙ্গীত শুনবো কোনো একটা? নজরুল গীতি, হ্যাঁ অফকোর্স গেতে পারি। আম, একটা খুব সুন্দর নজরুল গীতি, সেটা ফুপুরই গলায় আসলে আমি শুনেছি প্রথম, এবং ওটার আমি হয়তো 2 লাইন গেতে পারি। জি। আম, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায়ে রহিনু এ পারে, তুমি ও পারে ভাসালে ভেলা, মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা।